এখান থেকে আজকে ঘোষণা দিচ্ছি, এই দামি নির্বাচন, এই দামি সরকারের বিরুদ্ধে সংগ্রাম চলছে, সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সিনিয়র নেতারা বলেন যে মানুষ কেন রাস্তায় নামে না? এত অভাব, এত হত্যা, এত গুম, এত খুন, এত অপরাধ, তারপরে মানুষ কেন রাস্তায় নামে না? মানুষ রাস্তায় নামে না এই জন্য যে আমরা মানুষকে রাস্তায় নামাতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা, মানুষের ব্যর্থতা নয়। এটা রাজনৈতিক কর্মী হিসাবে আমি আমার ব্যর্থতাকে মনে করি। কারণ আমি বিএনপি নেতাদেরকেও বলেছি, আপনাদের কাছে শুনলে হয়তো সেটা আপাতত সমালোচনা মনে হবে। যখন আমরা স্লোগান দিই চোর চোর ভোট চোর, তখন শুধু আমার মিছিলের লোকেরাই বলে না যে শেখ হাসিনা ভোট চোর। আমি দেখি পাশের রিক্সাওয়ালা, বাসের কন্ডাক্টরও বলে শেখ হাসিনা ভোট চোর। আমরা যখন বলি তেলের দাম বাড়লো কেন, তখন ওই বাসের ভিতর থেকে লোকেরা বলে শেখ হাসিনা জবাব চাই। কিন্তু আমি যখন বলি জিয়ার সৈনিক, কিংবা আমি যদি বলি এবি পার্টি জিন্দাবাদ, কিংবা আমি যদি বলি গণ অধিকার পরিষদ জিন্দাবাদ, তখন শুধু আমার কর্মীরাই স্লোগান দেয়, সাধারণ মানুষ সেই স্লোগান দেয় না। যারা আমাদেরকে জাগিয়ে তুলেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে, সেই ধর্মীয় নেতারা ব্যস্ত আছেন মাসালা মাসাইল নিয়ে। কে কোন মাযহাবের অধিকারী, কার কতটুকু বিশ্বাস আর বোধ, সেই নিয়ে তারা ব্যস্ত। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আরবের যুগে আলো জ্বালিয়েছিলেন মজলুমের পক্ষে কথা বলতে গিয়ে, নারীর অধিকার নিয়ে কথা বলেছিলেন, দাসত্বের শৃঙ্খল থেকে মানুষকে মুক্তির কথা বলেছিলেন, নামাজের কথা, রোজার কথা, মাসালার কথা বলেছিলেন অনেক পরে, যখন সমাজের সুসময় এসেছিল, বৈষম্য দূরীভূত হয়েছিল, সুশাসন কায়েম হয়েছিল, তখন কিভাবে মানুষ আরো উন্নত হতে পারে সেই বিষয়গুলোর তালিম দিয়েছিলেন। আজকে আমরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছি। এক অংশ মুক্তিযুদ্ধের চেতনাকে মনে করছে এটা ধর্মের চাইতে উপরে, আরেক পক্ষ ধর্মের বিভেদকে সামনে এনে আমরা দেশবাসীকে বিভক্ত করছি। রবীন্দ্রনাথের কোনো কবিতার দুটো লাইন ভুল করেন, আপনি যদি মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস নিয়ে সামান্য একটু ভুল করেন, পরদিন দেখবেন আদালতে আপনার ডাক পড়ছে। আপনি স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আপনার বিরুদ্ধে হেন তেন আপনি স্বাধীনতাকে ধ্বংস করে ফেলছেন। আপনি যদি আমাদের ফাহাম আব্দুল সালাম বলছিল যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানের পরিবর্তে আপনি যদি কখনো বলেন যে আইয়ুব বাচ্চুর কি আমার সোনার বাংলা, আরেকটা গান আছে না জেমসের সেই গানটা, এটাকে যদি জাতীয় সঙ্গীত করতে বলেন, দেখবেন আপনার বিরুদ্ধে সুমোটো হবে, আপনি যেন বাংলাদেশটাকে অপবিত্র করে ফেলছেন। কিন্তু গত 15 বছর ধরে আমার ভোটাধিকার নাই। বছরের পর বছর আমার বাজেট কোটি কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে, আমার ব্যাংকগুলো লুটেরারা লুটে নিচ্ছে, আমার রিজার্ভ তলানিতে এসে ফুটেছে, রাস্তাঘাটে বস্ত্রহীন অন্নহীন মানুষের সারি। আজকে সে নিয়ে আদালতের কোনো প্রশ্ন নাই, সে নিয়ে সাহিত্যিকদের কোনো কবিতা নাই, সে নিয়ে বিপ্লবীদের কোনো আক্ষেপ নাই, সে নিয়ে আমার দেশের স্বাধীনতা, আমার দেশের স্বপ্ন দুমড়ে মুচড়ে যাচ্ছে প্রতিনিয়ত, সে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বুদ্ধিজীবীদের কোনো বয়ান নাই। একটা বয়ান তারা শুধু পেয়েছেন, আমাদের স্বাধীনতার, আমাদের দেশের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়ে যাচ্ছে। এই হচ্ছে এক শ্রেণীর রাজনীতিবিদদের অবস্থা। ভোট তো অনেক আগেই মরে গেছে, দেশও এখন আইসিইউতে আছে। গণতন্ত্রের দাফন কাফন বারবার হয়েছে, যেটা আমাদের আশরাফ আলী আকন ভাই বলেছেন। তারপরও হতাশার মধ্যে আমাদেরকে আলো খুঁজতে হবে। পৃথিবীতে যত আঁধার আছে সব আঁধারকেই আলোয় রূপান্তরিত করার জন্য সংগ্রামীরা, বিপ্লবীরা যুগে যুগে কাজ করেছেন। আজকে সকালবেলা মসজিদে ফজরের নামাজ পড়ার পরে আমি দেখলাম ইমাম সাহেব খুব আবেগ আপ্লুত হয়ে ফিলিস্তিনের জন্য দোয়া করছেন, এবং প্রায় মুসল্লিদেরকে দেখলাম তারা সবাই অস্ত্রসিক্ত। আমি দেখলাম যে আমার মনটা তো কাঁদছে না, বরং একটু খারাপই লাগছে। যেমন একটা দেশের মানুষ আমরা,
কারণ মসজিদের সামনে আসার সময় আমি দেখলাম এই শীতের মধ্যে বহু মানুষ রাস্তায় শুয়ে আছে। ভিক্ষুকের সারি ইতিহাসের অতীতের চাইতে অনেক লম্বা। মসজিদে ঢুকার সময় দেখলাম অনেক বড় একটা বাক্স, সেখানে লেখা আছে ফিলিস্তিনের মজলুম মানুষদের জন্য সাহায্য করুন। এরকম একটা দেশের নাগরিক হয়ে গেছি আমরা, যেখানে ফিলিস্তিনের জন্য কান্না আসে, কিন্তু সাগররুনির সন্তানের আর্তনাদ যখন বাংলার আকাশ বাতাসকে কেঁপে তোলে, ইলিয়াস আলীর সন্তান যখন প্রতিদিন তার বাবার অপেক্ষায় দীর্ঘশ্বাস ফেলে, তখন মসজিদের ইমাম সাহেব ইলিয়াস আলীর সন্তানের জন্য দোয়া করার কথা ভাবেন না। সাগররুনির সন্তানের জন্য আমাদের হৃদয়ে ক্রন্দন ওঠে না। আমাদের 20,000-এর মতো নেতাকর্মী আজকে জেলখানায় আছে, তাদের জন্য আমাদের কোনো চিন্তা হয় না যে এমন এক দেশে আছি, আমার দেশ কোন দিক থেকে প্যালেস্টাইনের চাইতে ভালো, আমার এই বাংলাদেশ কোন অধিকারের বিবেচনায় আজকে আমরা ওই কাশ্মীর কিংবা প্যালেস্টাইনের চাইতে ভালো আছি। আগামীকাল বিজয় দিবস, 1971 সালের 16 ডিসেম্বর যেই স্বাধীনতার যে বিজয়ের সূর্য উদিত হয়েছিল, আমি বলছি আপনারা ইতিহাসে লিখে রাখেন, আগামী 7ই জানুয়ারি সেই বিজয়ের সূর্য অস্তমিত হবে গণতন্ত্রের ধ্বংসের মধ্য দিয়ে, যা এই সরকারের হাত দিয়ে হবে। প্রিয় ভাই বোনেরা, কথা হচ্ছে হতাশার কথা বললেই আপনাদের সবার মন খারাপ হবে, কিন্তু আজকে আমরা আশার কথা বলতে চাই। আমাদের একজন বন্ধু আছেন, আপনারা চিনেন, ফাহাম আব্দুল সালাম। উনি একজন ভালো ইউটিউবার। তিনি সেদিন একটা কথা বলছেন যেটা আমাকে স্পর্শ করেছে। দেখেন, একজন বিচারপতি বলেছেন যে দেশটাকে তোমরা জাহান্নাম বানিয়ে ফেলেছো, বলেছেন না? এরপর আমরা কি দেখলাম? এরপর আমরা দেখলাম যে অ্যাটর্নি জেনারেল মহোদয় তার ব্যাপারে নালিশ করেছেন প্রধান বিচারপতিকে। দেখেন, আপনি যদি আজকে, প্রিয় ভাই বন্ধুগণ, যদি দেশকে বাঁচাতে হয়, যদি নিজকে বাঁচতে হয়, যদি গণতন্ত্রকে রক্ষা করতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদের ব্যক্তির ইচ্ছাকে জাগ্রত করতে হবে। এখানে খোকন ভাই আছেন, আমি খুব আক্ষেপ নিয়ে বলি। সুতরাং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে হলে আজকে তাদের দাবি নিয়ে কথা বলতে হবে। বাকি সব দাবি বন্ধ করে দিয়ে মানুষের অধিকারের জন্য আসেন। নিজের ধর্ম, মতাদর্শ সব বিলীন করে দিয়ে মানুষের অধিকারের জন্য হাতে হাত লাগিয়ে একবার রাস্তায় নামি, 1 সপ্তাহ রাস্তায় থাকি, 1 সপ্তাহ পর কিছুই পাবেন না। তখন দেখবেন গণতন্ত্র ধ্বংসকারী, দেশ হত্যাকারী আর ভোটের অধিকার হরণকারী শেখ হাসিনা পালিয়ে যাবে।